আমি জানি তুই আমার উপর রাগ করে থাকতেই পারবি না। আমাদের বন্ধুত্ব হলো শোলের যায় আর বেরোর মতো। সারা জীবন আমাদের বন্ধুত্ব অটুট থাকবে, কেউ ভাঙতেই পারবে না আমাদের বন্ধুত্ব। এনে তোর ফেভারিট পেস্ট্রি, একবার খেয়ে দেখ। এসবের কোনো দরকার নেই। তুই কেন এসেছিস এখানে? আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, তুই প্লিজ এখান থেকে যা। আরে কি হলো তোদের সব? দুদিন আগে তো তোরা বেস্ট ফ্রেন্ড ছিলিস, কি নিয়ে এত ঝামেলা তোদের? শাট আপ! এই ব্যাপারে তোর কথা বলার তো কোনো দরকার নেই। জেনে কি হবে তোর? যে যা করছিলিস সেটাকে কর। কি রে বিকি, সৃজা মনে হয় তোর ওপর খুব রেগে আছে, যা গিয়ে রাগ ভাঙা। এ হতে পারে না, সৃজা আমার থেকে দূরে চলে যেতে পারেনি। আমাকে যে কোনো ভাবে সৃজার মন ঘোরাতেই হবে। কি বলতে চাইছিস তুই? সৃজা, আমি আমি তোকে, তুই বুঝছিস না কেন সৃজা? এনে তোর ফেভারিট পেস্ট্রি, একবার খেয়ে দেখ। আমি খেলবো না, যা। তুই এরকম কেন করলি? কেন আমি কি করেছি? ছোট্ট আমি করেছিস তুই? এরকম করলে হবে না। আমি কিন্তু ছোট্ট আমি করলে খেলবো না, যা। উফ! চিন্তা কি আমার এমনি হচ্ছে গো? ছেলে মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে বাবা মায়েদের চিন্তার ধরনও বদলে যায়। এর আগে শুধু সৃজার লেখাপড়ার জন্য চিন্তা হতো, এখন লেখাপড়ার সাথে সাথে আরো কত কিছু ভাবনা মাথায় আসে। আসলে মেয়েটা বড় হচ্ছে তো, তাই মনে হচ্ছে ও যেন এখন পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে আর মন না দেয়। তেমন কিচ্ছু হবে না পারমিতা, তুমি নিশ্চিন্ত থাকো। আমাদের সৃজা কোনো রকম ভুল স্টেপ নিতেই পারে না, তুমি আমার কথা মিলিয়ে নিও। তাই যেন হয়, আমি আর কিছু ভাবতেও পারছি না। অনেক রাত হলো পারমিতা, এবারে ঘুমিয়ে পড়ো। দেখবে কাল সকালে উঠেই সৃজার মুড একদম ঠিক হয়ে গেছে। ফিকি ওকে নিয়ে কোথায় যাচ্ছে? কদিন হলে এসেছে, তাকে নোট দেবার কি আছে? এত গল্প করার কি আছে বিকি? আশ্চর্য, ওই মেয়েটাকে তো আমি চিনি না। ফিকির বন্ধু, অথচ আমি চিনি না। আমার জন্য টিফিন ব্রেকে পেস্ট্রি আনলো, আর আমি ওকে কি না কি বলে দিলাম। এখন কি করব? তো আমার দিকে তাকাচ্ছেও না যে ওকে ডাকবো, ফুপুর সাথেই গল্প করে যাচ্ছে। এরকম চুপ করে বসেছিস
আছিস কেন? তাড়াতাড়ি চল, ফ্রেশ হয়ে নে, আমরা পার্কে যাবো না? মিষ্টি বি আমার ভালো লাগছে না, তোমরা যাও। ভালো লাগছে না? তোমার আবার কি হলো গো? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না, তোমরা যাও না। সৃজা, এতে রাগের কি হলো? আরে বৌমনি, তুমি কি জানো না নাকি এমনি এমনি আমাদের কুট্টুসকে রাগুনি দিদি বলে ডাকে নাকি? হ্যাঁ, চল চল চল। তোমরা প্লিজ বিরক্ত করো না, আমার ভালো লাগছে না। আরে এই দিদি ভাই, ও এরকম ব্যবহার করছে কেন রে? তোরা কিছু মনে করিস না, সৃজার সাথে ভিকির না স্কুলে একটু ঝামেলা হয়েছে, ওদের দুজনের কথা বন্ধ, সেই জন্যই মনে হয় মনটা খারাপ ওর। ও তাই দুদিন ধরে ও কথা বলছে না, কারোর সাথে চুপচাপ আছে। আরে ভিকি তো সৃজার বেস্ট ফ্রেন্ড না, ওর সাথে ঝামেলা হয়েছে নাকি কোনো রকম? জানি না গো, তবে যাই হোক এই বয়সে ওদের বন্ধুত্বটা যদি অন্যদিকে করায় তাহলে কি হবে, আমি সেটাই ভাবছি। দেখ, এগুলো ভেবে কোনো লাভ নেই, ওদের এখনকার বন্ধুত্বটাকে কিন্তু নষ্ট হতে দিতে পারি না আমরা, তাই না? বৌমনি, টনি বৌদি কিন্তু একদম ঠিক কথা বলেছে, তোমাকে একটা কিছু করতে হবে, ওদেরকে আবার একসাথে সময় কাটানোর ব্যবস্থা করে দিতে হবে, তাহলেই আমাদের সৃজার মন ভালো হয়ে যাবে। সেটাই তো ভাবছি, কি করা যায়। দরকার হলে আমি টিচারদের সাথে কথা বলবো। আর ভিকি, তুই কি করে এসব অ্যালাউ করছিস বলতো? তোর বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেল এই কদিনে। সৃজা, তুমি আমাদের এই পারফরমেন্স নিয়ে এইভাবে কেন কথা বলছো? না, তুমি তো আমাদের টিচার নও। আর ভিকিকে এইভাবে কথা শোনাচ্ছ কেন তুমি? তুমি কি ওর গার্ডিয়ান? আই ডোন্ট থিংক সো। তুমি কে ভিকি? ভিকির সঙ্গে তোমার কিসের সম্পর্ক যে তুমি ওর হয়ে কথা বলছো? তোমারই বা কি সম্পর্ক? তুমি তো ওর গার্লফ্রেন্ড নও। শাট আপ। আমি ভিকির কে হই তা জানার তোমার কোনো অধিকার নেই। তোরা প্লিজ একটু চুপ করবি? সৃজা, এগুলো কি হচ্ছে? আমি তো তোকে ডিস্টার্ব করছি না, তাহলে তুই কেন বারবার আমার ব্যাপারে কথা বলতে আসছিস? তোর সমস্যাটা কি? তুই আমাকে তোর সঙ্গে কথা বলতে মানা করেছিস, আমি কিন্তু তারপর থেকে তোর সঙ্গে নিজে থেকে কথা বলতে আসিনি। তাহলে তুই কেন বারবার যেচে আমার সঙ্গে এই অশান্তিগুলো করছিস বলতো? চল তো পুপু, যত সব ফালতু ঝামেলা। এটা কি করলো ভিকি? সবার সামনে আমাকে এমন অপমান করলো। সৃজা, তুই মন খারাপ করিস না। দেখ, তুই যদি চাস তাহলে কিন্তু তুই আর আমি পার্টনার হিসেবে এই কম্পিটিশনে পারফর্ম করতেই পারি। আমার আগে তোকে এই কথাগুলো বলার কোনোদিনও সাহস হয়নি, কারণ কি আমি দেখতাম তুই ভিকির সঙ্গে সারাদিন ঘুরছিস, বেরোচ্ছিস। আমি ভাবতাম ভিকি তোর বয়ফ্রেন্ড, তো আজকে যা দেখলাম, ভিকি তোকে যেরকম ভাবে আজকে অপমান করলো, আর তোরও বলি হারি, এত পাত্তা দিস কেন তুই ওকে? আসলে ঠিকই যে দূর থেকে অ্যাডমায়ার করে তাকে কারোর পছন্দ হয় না, তাকে চেনাই যায় না, আর যে কাছ থেকে ইগনোর করে তাকেই সবার পছন্দ হয়। দীপ্ত, একটা কাণ্ড হলো বটে। হ্যাঁ, মেডিসিন তার মানেই কাজ করছে। আমি তোকে বলছি, সৃজা এক্ষুনি এলো বলে ও তোর উপরে রাগ করে থাকতেই পারে না। পুপু, ওই দেখ সৃজা, ও কাকে খুঁজছে? তোকেই তো খুঁজছে, আবার কাকে খুঁজবে? তুই আমার সাথে এরকম কেন করছিস বলতো? তোর সাথে টিফিন শেয়ার করা হলে আমি করব, গান গাওয়ার হলে আমি গাইবো, আর অন্য কেউ কেন তোর সাথে গাইবে বলতো? আমি চললাম। হ্যাঁ, আর এসব কেন বলছিস সৃজা? আমি তো এটাই চেয়েছিলাম। তাই বলে তুই আমাকে এভাবে ইগনোর করবি? তুই তো সেদিন কথাও বলতে চাইলি না আমার সঙ্গে।
আমি তো আগে সবসময় তোর সঙ্গেই থাকতাম, তোর সঙ্গে ঘুরতাম, আমার ভালো লাগতো। কিন্তু তুই বিরক্ত হচ্ছিলি বলে তোর সঙ্গে এখন আর আমি ঘুরি না, তোকে বিরক্তও করি না। কিন্তু এখন তোর তাহলে এত রাগ হচ্ছে কেন? ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলছি। এই মেয়েটা আমার ছেলেকে বহুদিন ধরে ফলো করেছে আর বুঝতে পেরেছে যে আমার ছেলে একটা হাই প্রোফাইল ফ্যামিলি থেকে বিলং করে। ও বুঝে গেছে যে ওর বাবা মায়ের প্রচুর পয়সা আছে, আর সেই লোভেই আমার ছেলের মাথায় হাত বুলিয়ে এসব করার চেষ্টা করেছে। মানে ভালো ভালো জায়গায় শপিং করবে, ভালো ভালো রেস্টুরেন্টে খাবে, ঘুরবে, সিনেমা দেখবে, এগুলোই ছিল ওর আসল মোটিভ। এসব আপনি কি বলছেন? আপনি এতক্ষণ আমাকে যা খুশি বলেছেন আমি চুপচাপ শুনেছি, কিন্তু আমার মেয়ের নামে একটা বাজে কথাও আমি কিন্তু শুনবো না। হোয়াট ডু ইউ মিন বাই আমার মেয়ে? বলুন, ও আপনার সৎ মেয়ে। প্লিজ থামুন আপনি। অন্যায় ওরা দুজনেই করেছে, দুজনেরই কঠিন শাস্তি পাওয়া উচিত। কিন্তু ওদের প্রথমবার এই অন্যায়ের জন্য আমি ওদের ক্ষমা করে দিচ্ছি। বাট তোমরা মনে রেখো, ফিউচারে যদি তোমরা এরকম আরেকবার কিছু করো, আমি বাধ্য হব তোমাদের স্কুল থেকে বের করে দিতে। যান, ওদের নিয়ে যান। আমি তোমাকে ওয়ার্ন করছি ভিকি, ওই মেয়েটার সঙ্গে তুমি আর কোনো রকমের ফ্রেন্ডশিপ রাখবে না। আর ফ্রেন্ডশিপ সেটাও তো হয় সমানে সমানে। তোমাকে একটা কথা আমি প্রেডিকশন করে দিচ্ছি, ওই মেয়েটা যে কোনো সময় যে কোনো ভাবে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। এনাফ রিতা, ওকে তুমি অনেক বুঝিয়েছো। নাও উই আর গেটিং লেট, চলো আমাদের বেরোতে হবে। ডাইনিং টেবিলে খাবার রেডি করা আছে, তোমার সময় মতো তুমি খেয়ে নিও। আমি খাবো না, তোমরা যেখানে যাচ্ছ যাও। ভিকি, তোমরা যাও, আমি দেখে নিচ্ছি, যাও। চলো। আমরা ঠিক ভিকিকে বের করে আনবো, তুমি কেঁদো না। কোরিয়ান টিমের ভিতরে কি করে ঢুকবো? দরজা তো বাইরে থেকে বন্ধ। দেখো তো কত বড় বিপদ হয়ে গেল। ওকে প্লিজ কোনোভাবে একটু বাঁচান না। দমকলকে ফোন করবে। ফোন করো। ভাঙতে হবে, না হলে দরজা ভাঙতে হবে। যা করার ইমিডিয়েটলি করতে হবে। দরজাটা কোথায়? আসুন, তাড়াতাড়ি আসুন।
আয় বাবা, কিছু কি হয়েছে? পরি আন্টি, তুমি নিজের জীবনে পরোয়া না করে ভিকিকে বাঁচালে। ভিকি তোমার কেউ হয় না তাও। আচ্ছা ঠিক আছে, মলমটা আমাকে দাও, ঠাম আমি লাগিয়ে দিচ্ছি পরি আন্টির পায়ে। ঠিক আছে তাই দে। সত্যি বাপু তুমি না ঠিক করে দেখি লাগিয়ে দে। হ্যাঁ পারমিতা, পারমিতা, ভিকি আর ভিকির মা পিসি ওরা এসছে। ও মা, ভিতরে আসতে বলো ওনাদেরকে। আসুন, ভিতরে আসুন। আসুন। পারমিতা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি বলতে পারেন আমি কেমন মা? আজ আমার ছেলের বিপদে আপনি ওভাবে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, নিজের জীবনের পরোয়া না করে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে বাঁচালেন। কিন্তু আমি ওর নিজের মা হয়ে তো সেই রিস্কটা নিতে পারলাম না পারমিতা। দেখুন, ভিকি তো আমার ছেলেরই মতন। সৃজা ভাগ্যিস ঠিক সময় ওখানে পৌঁছে গেছিল, তাই সবকিছু রক্ষা পেয়েছে। ও তো যখনই দেখলো আপনাদের বাড়িতে আগুন লেগেছে, ও সাথে সাথে আমাকে ফোন করেছে, সেই জন্য আমি পৌঁছে যেতে পেরেছি। ভিকি, সৃজা, তোমরা একটু আমার কাছে এসো, আমার তোমাদের দুজনের সাথে একটু কথা। এরকম পরিস্থিতিতে আর পাঁচটা বাবা মা ঠিক যেমন করে আমিও সেটাই করতাম। ওকে বকতাম, মারতাম, প্রয়োজনের থেকে হয়তো অনেকটা বেশি শাসন করতাম। অ্যাট লাস্ট স্কুল বন্ধ করে, টিউশন বন্ধ করে হয়তো বাড়িতে আটকে দিতাম। ফাইনালি ওর এডুকেশনটাই নষ্ট হতো। কিন্তু দেখো, তুমি কত সুন্দর করে সমস্তটা ওদের দুজনকে বুঝিয়ে দিলে। আর তোমার কথা শুনে তোরা ওদের ভুলটাও রিয়েলাইজ করলো, তাই না? এটাই তো আসল শিক্ষা। ছেলে মেয়েদের বকাবকি না করে, শাসন না করে, তাদের সাথে বন্ধুর মতো মিশে তাদের ভালো মন্দটা বুঝিয়ে দিতে হয়। আর এটা আমার বড় বৌমা পারমিতা তাই করে। সেই জন্যই তো আমার মা বেস্ট। তুমি আজ থেকে আমার বেস্ট আন্টি। কুল গ্রিন পাস্তা এমন কোনো খাবার হয়? ওমা, কুল গ্রিন শরবত যদি হতে পারে তাহলে কুল গ্রিন পাস্তা হবে না কেন? দেখুন, হয়তো এই কুল গ্রিন পাস্তা বানানো যায়, তবে আমাদের এখানে তো সেরকম কোনো আইটেম নেই, এখানে হয় না। ঠিক আছে, আমরা নয় একটু অপেক্ষাই করছি, আপনারা বানিয়েই দিন।
কলকাতা শহরের মাঝখানে এত বড় একটা ক্যাফে খুলে বসে আছেন আর বলছেন কুল গ্রিন পাস্তা বানাতে পারবেন না। এই কলকাতার না ক্যাফেগুলোর এই অবস্থা, মেনুর বাইরে একটু অর্ডার দিলেই এনারা নাকি কিছু বানাতেই পারবেন না। সারপ্রাইজিং। দেখুন, আপনারা কিছু মনে করবেন না, তবে ওই আইটেমটা এই মুহূর্তে আমরা বানাতে পারবো না। এর বাইরে আপনারা বলুন না কি নেবেন, আমরা এক্ষুনি বানিয়ে দেবো। না না না, কোনো কিছু দরকার নেই, চলো বরং আমরা অন্য কোথাও যাই। চল। দাঁড়ান, দেখুন কাস্টমাররা আমাদের কাছে লক্ষ্মী, এভাবে চলে যাবেন না প্লিজ। তাহলে দাঁড়িয়ে থেকেই বা আর কি করব? এই তো আপনারা বললেন কুল গ্রিন পাস্তা নাকি বানিয়ে দিতে পারবেন না। আসলে আমরা কখনো না এই আইটেমটা বানাইনি, কিন্তু আপনারা যদি আমাদেরকে একটু সময় দেন আমরা নিশ্চয়ই একবার চেষ্টা করে দেখতে পারি। আধ ঘন্টা সময় দিন আমাদের। বেশ, নয় একটু সময়ই দিলাম, ততক্ষণ না হয় আমরা দুজন 2 কাপ কফি। বৌদি ভাই, বলছি তুমি সব কেন ঝামেলা নিতে গেলে বলো তো? তুমি কেন রাজি হলে? না হলে তো কাস্টমাররা অসন্তুষ্ট হয়ে চলে যেতেন। উনি আরে বাবা, যেত তো যেত, একটা কথা বলবে, কাস্টমার অসন্তুষ্ট হয় বলতে সব দাবি মানতে হবে এমন কোন কথা আছে? কথা নেই, কিন্তু ওনারা একটা আইটেম খেতে চাইলেন আর তার জন্য অপেক্ষা করতেও রাজি আছেন। তাহলে কি অসুবিধা, একটু অপেক্ষা করুন, আমি বানিয়ে দিই না। যদি না খাইয়ে ফিরিয়ে দিই তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। শোনো না, আমি তোমাকে কিছু আইটেমের কথা বলে দিচ্ছি, তুমি বাজার থেকে গিয়ে চট করে নিয়ে এসো। গ্রিন ভেজিস নেবে আর হোয়াইট সস নেবে আর পাস্তায় যা যা লাগে তোমার তো। আমি সব নিয়ে নেবো বৌদি ভাই। তো একটা কথা বলো তো, এই আধ ঘন্টার মধ্যে ওই কি কুল গ্রিন পাস্তা আর অন্যরকম চিকেন এই বানানো যায়? চেষ্টা করেই দেখি। আমি চট করে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি আর চিকেনটা ম্যারিনেট করে রাখছি, তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে নিয়ে এসো। ঠিক আছে, যাও যাও যাও। হ্যাঁ কি আপনারা তো অদ্ভুত মশাই, একে তো একটা কি আজব আইটেম অর্ডার করেছেন, এই আইটেমের কথা আমি বাপের জন্মে শুনিনি, তার উপর আড়াল থেকে আমাদের কথাও শুনছেন। আপনারা এখানে কি করছেন? আপনাদের তো ক্যাফেতে বসার কথা। ঠিক আছে, আমরা বসছি। এটাও শুনেছি যে পুরো কম্পিটিশনটা নাকি খুব গোপনে হচ্ছে। আই মিন, যারা জাজ তারা কাউকে অ্যালার্ট না করেই রেস্টুরেন্টস আর ক্যাফেতে যাচ্ছে। সেই জন্য তো খুব টেনশন লাগছিল আমার। মনে হচ্ছিল কি হবে যদি আমাদের এখানে আসে, আমরা তো প্রিপেয়ারই নই। তারপরে ভাবলাম ঠিক আছে, এলে আসবেন। আচ্ছা পরমিতা, আমাকে একটা কথা বলো, তুমি কি শিওর যে এরকম ধরনের কেউ আসেননি আমাদের ক্যাফেতে? আমাদের ক্যাফেতে না গো, এরকম তো কেউ আসেননি। যদি আসতেন তাহলে তাদের পছন্দ অনুযায়ী খাবার বানিয়ে দিতাম। দেখো আমাদের খাবার তো ফ্রেশ অ্যান্ড হেলদি, কোনো অসুবিধা তো নেই। ওকে, আচ্ছা পরমিতা, তাহলে একটা কাজ করা যাক। ধরে নাও যে আমি জাজ, তাহলে আমি যা অর্ডার করব তুমি সেটা খাওয়াতে পারবে তো? বলো কি খেতে চাও? ভেরি গুড। অনু আর মিষ্টি। এখানে মিষ্টি আর অনি নেই, কিন্তু আমি জানি তোমরা সবাই মিলে অনির নেতৃত্বে খুব ভালোভাবে এই ক্যাফেটা চালাতে পারবে। এরকম বললে কি করে হবে বৌমনি? না না পারমিতা, পারমিতা তুমি এই ক্যাফের দায়িত্ব ছেড়ো না। পারমিতা ছাড়ছি না কাকিমণি, আমি কড়া হাতের হেডমিস্ট্রেসের মতন মাঝে মাঝে এসেই চেক করব। যাই বলো পারমিতা, এখন ক্যাফেটা ভালো চলছে, ক্যাফের কত সুনাম হয়েছে। তুমি যদি ক্যাফের দায়িত্ব ছেড়ে দাও কি থেকে কি হয়ে যাবে তার নেই ঠিক। ও দিদি, দিদি তুমি পারমিতাকে বারণ করো না, ও ছাড়া ক্যাফে চলবে বলো তুমি? আচ্ছা আমি ওকে কি করে বারণ করি বলতো ছোট? তোরা তো সবাই জানিস নিজের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত পারমিতা বরাবর নিজেই নিয়ে এসেছে এবং সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত। আর এবারেও তাই। পারমিতা যদি মনে করে যে ওর মেয়ের জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ সময় ওর মেয়ের পাশেই থাকা উচিত, মেয়ের লেখাপড়াকেই গুরুত্ব দেওয়া উচিত, সেখানে আমি না করি কি করে? বরং আমি বলবো যে আমি এইরকম সময়ে পারমিতার প্রস্তাব সমর্থন করে পারমিতার পাশে দাঁড়াতে চাই। মা একদম ঠিক কথা বলছে কাকিমা। পারমিতা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সৃজার জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। আমাদের সকলের উচিত পারমিতাকে সাপোর্ট করা, শুধু তাই নয়, পারমিতাকে আমাদের সকলের হেল্প করাও উচিত। না, মিষ্টি ঠিকই বলছে। মিষ্টি আমাকে চেনে না, কিন্তু আমি মিষ্টিকে চিনি। আমার নাম আনন্দ চক্রবর্তী। আমি এই আপনাদের পাশের পাড়ায় ফ্ল্যাট কিনে আছি, ওই 6 মাস হলো। আমি ওই সল্টলেকে একটা আইটি ফার্মে চাকরি করি।
মিষ্টিকে অনেক দিন ধরেই দেখছি, আর আমার মিষ্টিকে আসলে খুব ভালো লাগে। আমি মিষ্টিকে বিয়ে করতে চাই। বিয়ে? সৌভিক, একটু মার কাকিমণিকে বলো না ক্যাফেতে আসতে। হ্যাঁ বলছি। আপনি ভিতরে আসুন। হ্যাঁ ঠিকই, সব কথা তো আর দাঁড়িয়ে হয় না। আপনি প্লিজ বসুন। আসুন। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনার নামটা যেন কি বললেন? আনন্দ, আনন্দ চক্রবর্তী। বৌমনি, মা আসছে, কাকিমুনি বললো যে ওই কাকিমুনির খাবারটা নিয়ে একটু ঘরে গেছে, একটু পরে আসছে। আমি আর মিষ্টির বিয়ের কথা কিছু বলিনি। বিয়ে মানে কিসের বিয়ে? হ্যাঁ, কাকা বোকা যে কেউ এসে বলে আমাকে বিয়ে করতে চায় আর আমি বিয়ের পিড়িতে বসে পড়বো? কে বলতে দেখে চাইছিস তুই? মিষ্টি, তুমি ওদিকে চলো, এখানে বসো। মিষ্টি, দিদি ভাই আছে, বড় আন্টি আছে, কথা বলছে তো, ওরা কথা বলে নি। মা, ওনার নাম হলো আনন্দ চক্রবর্তী। উনি আমাদের পাশের পাড়াতেই থাকেন, আর সল্ট লেকে একটা আইটি কোম্পানিতে উনি চাকরি করেন। হ্যাঁ, ছোট না আমাকে সবটা বলেছে। তোমার আমাদের মিষ্টিকে পছন্দ তো ভালো কথা, পছন্দ যখন তখন তো আর দেরি করে লাভ নেই। তোমার বাবা মা কবে আসবেন বলো? দাঁড়াও জেম্মা, ওনার পছন্দ মতো সবকিছু হবে? আমার পছন্দ অপছন্দ কোনো দাম নেই নাকি? হ্যাঁ, আমি বিয়ে করবো না। আরে তোমরা বুঝতেই পারছো না, আমি তো ওনাকে চিনি না। উনি মানুষটা কেমন সে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। এরকম ভাবে হয় নাকি? হতেই তো পারে যে উনি ফ্রড, হতে পারে না? আপনি বলুন, আমি কিছু ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, উনি ঠিকই বলছেন, ওনার কথায় যুক্তি আছে। ও মা, কি কাণ্ড! ও মিষ্টি, এমন মিষ্টি একটা ছেলে, ও ফ্রড হতে যাবে কেন? আর ও তো বললো পাশের পাড়াতেই তো থাকে। যে মা সবসময় মিষ্টি মুখ দেখে না এগোবে না। আজকাল তো চারিদিকে কত কিছু হচ্ছে বলো। আচ্ছা মিষ্টি, আমরা আছি তো, আমরা ওর বাড়িতে গিয়ে সবকিছু দেখে নেবো তো নাকি? কি দেখবে? না না, দেখবেটা কি তোমরা? ওর ঘর দেখবে, মা বাবাকে দেখবে, চাকরি দেখবে, আর মানুষটা কেমন সেটাকে দেখবে। দেখো জাম্মা, তোমরা চাইতেই পারো যে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে। না না, সেটা তোমরা চাইতেই পারো, কিন্তু আমি এইভাবে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, মিষ্টি কি বলতে চাইছে আমি কিন্তু বুঝতে পেরেছি। দেখুন ভাই আনন্দ, কিছু মনে করবেন না, এই বিয়েটা ফাইনাল করার আগে আমার মনে হয় আপনাদের দুজনের একটু সময় কাটিয়ে নেওয়াটা উচিত। আপনিও তাহলে ওকে জানতে পারবেন, ও আপনাকে জানতে পারবে। তারপরেও যদি আপনাদের পছন্দ হয় দুজনকে, তখন না বিয়ে নিয়ে ভাবা যাবে। আশা করি আপনার এতে কোনো রকম আপত্তি থাকার কথা নয়। আমি রাজি। আসলে আমি মিষ্টির কথাটাও বুঝতে পারছি। ও তো সত্যিই আমাকে চেনে না, জানে না, কেনই বা এক কথায় গিয়ে আমার সাথে বিয়ে করতে রাজি হবে? তার থেকে বরং এটাই ভালো, আমরা কিছুদিন একে অপরের সাথে সময় কাটাই, তারপরে ওর যদি আমাকে পছন্দ হয়, ও যদি আমার সাথে কমফোর্টেবল ফিল করে, তাহলেই সম্পর্কটা এগোবে, না হলে নয়। ও মা গো, কি মিষ্টি না! তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বাবা। তুমি কিন্তু মাঝে মাঝে আসবে। অবশ্যই আসবো। শুনুন, আমার মনে হয় আপনি কালকেই চলে আসুন আমাদের ক্যাফেতে। আমরা সবাই থাকবো এখানে, জমিয়ে বসে আড্ডা গল্প হবে, আপনার খুব ভালো লাগবে। কি খুশি তো? আমি সত্যি কথা বলছি, আজই আপনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। কাল আমি অবশ্যই আসবো। আজকে আসছি, তাহলে কাল আবার না হয় আসবো। নমস্কার। আসুন, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, এতে আপনার বাড়িটাও আমার চেনা হয়ে যাবে। আসুন। কি মজা, কি মজা! ও পারমিতা, আমি যাই, ছোটকে আর ঠাকুরপোকে খবরটা জানাই, ওরা তো কেউ কিচ্ছু জানে না। কি যে খুশি হবে দুজন, বাপরে বাপ, ভাবা যাচ্ছে না। উফ, এই যে মিষ্টি রানী, সত্যি করে একটা কথা বলো তো, এই যে ছেলেটাকে সামনাসামনি দেখে তোমার কি খুব খারাপ লাগলো নাকি মনে ধরেছে?
জানি না আমি। এই আমার কিন্তু বেশ লেগেছে। এবার তুমি দেখো ঠাকুর, সবকিছু যেন ঠিকঠাক হয়, ছেলেটা যেন ভালো হয় আর মিষ্টিকে যেন বোঝে।